ছায়া নাই, ছায়া দুইজন হাসপাতাল, ছায়া দুইজন হাসপাতাল, এটা অনামিকা, এটা হলো উর্মি। সে অনামিকা আর উর্মি কোথায়? এই যে উর্মি হলো এখানে। উর্মিরা একটু একটু আমাদের সাথে একটু দেয়, আসেন আপনিও আসেন। আমি আসছি ডাক্তার। হ্যাঁ আপনি আসেন দেখাই দিন জোরে চিল্লাইলে আপনি আস্তে আস্তে কথা সব জানেন। আপনি আসতে আপনি আমাদের একটু দেখাই ভাই, আমরা যে দায়িত্ব আমরা তো ডাক্তার পাঠাইছি না, কলম কপি নিয়ে আসুন, ডাক্তার পাঠাইছি তো। এটা হচ্ছে 508 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইএসএসআর রুমটা দেখাই। আপনার এসি আছে, ওয়াশরুম খুব সুন্দর, দেখেন পুরো ঝুল আছে কিনা উপরে, তার চেয়ার নিচে মেঝেটা দেখি, দেখেন এটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু আমরা চাই সব রুমই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু আমি বুঝতে পারতেছি না এবার স্যার এই দায়িত্ব নেওয়ার পরে এত এই হাসপাতালে অবহেলিত কেন? রোগীদের রুমে গন্ধর জ্বালায় বা অপরিষ্কার জ্বালায় যাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের ডাক্তার সাহেবরা এবং যারা এখানকার অফিস সহকারী যারা এখানে চাকরি করে তাদের রুম টুমগুলো খুব আবার খুব সুন্দর আছে। আমি আরো দেখাবো, ওয়াশরুমটা একটু দেখেন, সারের রুমটা এখানে ওয়াশরুমের পরিবেশ অনেক সুন্দর, মানে এখানে কর্মচারী এই রুমগুলো পরিষ্কার করে কে? হ্যাঁ, মানে যারা পরিষ্কার কর্মী তারা এই রুমটা পরিষ্কার করতে পারে, অথবা হসপিটালে এই যে যেসব রোগী থাকে, যেসব কেবিন বা বেডের ওয়ার্ডের যেগুলা, এইগুলা কেন পরিষ্কার থাকে না? আপনাদের পরিষ্কার থাকে, তাহলে এদের মাঝে মাঝে ওই দেখেন জানো, আমরাও নিজেরা অল্প ছোট জায়গা নিজেরাও খুব মাঝে না আপনি তো জানো দেওয়ার জন্য এখানে ঝাড়ু দেওয়ার জন্য দায়িত্ব, এটা আপনার না, দায়িত্ব আছে যাদের, তারা ওই কাজটা আমাদের যে কজন লোক থাকার কথা আসলে নাই, আসলে তো 5 জনের থেকে 100, 5 জনের জায়গায় 1 জন। হসপিটালটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একবার পরিষ্কার করলে কিন্তু 7 দিন পরিষ্কার করার দরকার হয় না। পরিচ্ছন্নতার কাজে তারা নিয়োজিত আছে। আমরা এসে দেখতেছি আপনার রোগ ডিএসএসআর এবং বিভিন্ন মানে যারা এখানে এখানে তাদের রুমগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বাট আপনার যারা রোগীরা যারা এমার্জেন্সি যেখানে সেবা নেয় ওইখানে একবার অপরিষ্কার। তারপর আপনার যেখানে রোগীরা ভর্তি যেখানে থাকে সেখানে একবার নোংরা নষ্ট। এবং আপনাদের আমরা ডিএসএসআরের যে বাথরুমটা দেখলাম, এই বাথরুমটা দেখলাম ক্লিন, মানে আসলে এবং ওইখানে সুগন্ধ, ওইখানে আধা ঘন্টা বসে থাকা যায়, বাট রোগীরা যে ওইগুলো পাশ দিয়ে যাওয়া যায় না কেন? আপনাদের আমরা উপরে যাবে। হ্যাঁ এটা কি এই পুরান কাপড় রাখার জায়গাটা? না আমি এইটা একটা মানুষ কিভাবে শুয়ে আছে দেখেন, এখানে কি দুর্গন্ধ এসে আপনি থাকতে পারতেছেন? হ্যাঁ এখানে পরিষ্কারও তো না, যে পরিবেশ পরিষ্কার এটা 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 এই জানলাটা এই যে জায়গা কি ইয়ে করছে, ময়লা আবর্জনা। সমস্যা কি, আমি একটা জিনিস খেয়াল করলাম, হ্যাঁ ওই ওনারা অনেক বসে থাকে, সিস্টাররা বসে থাকে, হ্যাঁ সেটাই তো ওনারা কাজ কথা বলে, রোগীর লোক এসে কথা বলতেছে না, সেটাও তো তার মানে এখানে যারা গুরুত্বটা কম দেয়। এটা 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 কি অবস্থা? এগুলো আমার মনে হয় মোছেও না, ঠিক মতো মোছেও না, ঠিক আছে? এটা রুগী চিকিৎসা নিতে রুগীটা এগুলো দেখেই তো অসুস্থ হয়ে যায়। একজন করে কথা বলবেন, যেহেতু একজন ওয়াশরুমে যাওয়াই যায় না, না? কি কি হয়েছে সেগুলো বলেন তো। ওয়াশরুমে গেছি, অনেক গন্ধ, নোংরা, এরকম নোংরা পৃথিবীতে দেখিনি যে সদর হাসপাতালে এরকম নোংরা থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন না সেটা তো ভাই একটু জোরে কথা বলে না। এটা এই যদি একটা হাসপাতালের ব্যবস্থা হয়, ব্যাচিংটা নেই। ডাক্তাররা হ্যাঁ এইটা কি একটা হাসপাতালের অবস্থা হতে পারে? আমি 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 দেখাই, এই 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 এইটা ময়লা, এমনি যেখানে ময়লার কারণে কিন্তু এই
এই দূষিতর কারণে এই হাসপাতালে আসে মানুষ সেবা দেওয়া যায়। সেই ময়লা আবর্জনা যদি এখানে থাকে, এখান থেকে রোগ বলে ছড়ায়। এখানে আমি থাকতে পারতেছি না, বলবে। আর ওয়াশরুমের কথা বলবো, এই ওয়াশরুম, এই ওয়াশরুম, হ্যাঁ 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 আমাদের ওয়ার্ড বয় আছে না, ভাগ করা এক একজনের আচ্ছা, আপনার কোন স্যারকে বলছেন? আমার স্যার নাম বলেন। ইয়াসুফারকে, ইবাদত স্যার। ইবাদত স্যার কি হাসপাতালে আসে? তিনি তো আজকেও হাসপাতালে নেই। আপনারা যে সময় আসি, গতকালকেও নেই। কিন্তু তাহলে চাকরিটা করে কোথায়? বাসায় বসে বেতন নেয়, নাকি এখানে এসে মানুষের সার্ভিস দিয়ে বেতন নেয়? কোনটা? ইবাদত স্যার কি আসলে অফিস করে? বলেন না, অফিস করে। সে কি সকাল থেকে অফিসে আসছিল? এই আকাশ মামা, সে কি আজকে আসছে, অফিসে আসছে? অফিসে আসে না? আর রাত্রে বড় পাই পাই মানে আসলে এখানে আপনাদের কোনো অবজেকশন আছে? যেমন ওয়াশরুম বা এই যে বেডের যে অবস্থা, এটা নিয়ে কি আপনাকে সন্তুষ্ট? ওয়াশরুমগুলো খুব খারাপ পরিবেশ, তাই না? এই পরিবেশে কি একটা সুস্থ যারা সেবা নিতে আসে, এছাড়া এরা আসার পর কি আরো খারাপ পরিবেশ হয়ে যায় না? আপনাদের কাছে খারাপ লাগে না? এটা আপনারা এখানে যারা কর্তব্য কর্মরত যারা আছে, এরা কি আপনাদের কখন আপনারা জানাইছে যে আমরা এই পরিবেশে আমরা এখানে থাকতে পারতেছি না, আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে, এমনটা জানাইছেন আপনারা? জানান। আমরা এসে এই যে নোংরা পরিবেশ, আপনারা আয়া বা সিস্টার এগুলো আপনারা জানান না? নাকি তারা এখানে গাবলতির কারণে পরিবেশ এই যে পরিষ্কার করে গাবলতির কারণে গাবলতির কারণে হ্যাঁ আমরা এই মাত্রে তো নিয়ে ওইটা আটিয়ে বাটি অম্বাই ফেলা ওতে গাবলা আমরা এই মাত্রে আমরা খেয়াল যাই না এই মাত্রে আমরা মানে এই রুমে নিয়ে আসছি, এই রুমটা বুঝছেন? কোথায় ছিল? ওই অপারেশন করা হয়েছে, অপারেশন করার পর নিয়ে আসা হয়েছে। আনার পরে তো আছে মানে ডাক্তার আসলে আমি মানে নিতে মানে নিঃশ্বাস নিতে পারতেছি না। এই বাকি সরকারি হাসপাতালে আসলে এটা একটা পুরুষ ওয়ার্ড, বাট এই পুরুষ ওয়ার্ডে আসার পর আমরা দেখেছি, দেখেন এইখানে ময়লা মধ্যে কি পরিবেশ। এখানে আমি কিছু রোগীর সঙ্গে কথা বললাম, দেখলাম যে এখানে বলতেছে আমরা ওয়াশরুমে যাইতে পারি না। আমরা ওয়াশরুমে যাইতে হলে পরে আমাদের মুখে মাস্ক কাপড় চেপে ধরতে হয়। আসলে গ্রামে থাকে রোগীরা এখানে সর্বোচ্চ অসহায় পরিবেশ সেবা পাচ্ছে না। এই গ্লাসটা থেকে কিন্তু ময়লা উঠে যায়, তখন এই তো ময়লাটা কিন্তু উঠে যাচ্ছে, একটি ময়লাটা উঠায়। আমরা সর্বশেষ এখানে এসে যেসব পরিচ্ছন্ন কর্মীদের আমরা লিস্ট পেয়েছি, আসলে আমরা তাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম, তাদের কারোর সঙ্গে আমরা যোগাযোগ করে পাইলাম না। আসলে তাদের ডিউটিটা কখন আর কীভাবে এখানে হাসপাতাল টিএসও স্যার এখানে পরিচালনা করে, এটা আমরা জনসাধারণ অবশ্যই মানুষের পক্ষ থেকে আমরা জানতে চাই। আমরা পরিষ্কার করা নাই, লাইট থাকে পরিষ্কার করা হয় না, যে বাস্তব লাইট অনেক নেই, নমুনা দেখে আসলে কিছু করে নাই। আর রোগীর উদ্দেশ্য কথা বলবো, তারা যেন এগুলো যখন ব্যবহার করে নিজ দায়িত্ব সরকারি সম্পত্তি ভালোভাবে এটা করে, রোগীরাও এই আশাবাদ এই যদি একটা হাসপাতালে এখানে তো হয়, বলেন সিস্টারই আছে, এখানে সিস্টার তাহলে বলেন লোকজন এই জনগণ যাবে কোথায়? আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই হাসপাতালের দিকে সবাই যেন নজর দেয়। শুধু সেটাই এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পেশেন্ট এবং রোগী যারা আছে তারা যেন সেবা পায়। আসলে আমরা আজকে প্ল্যান করছিলাম যে পাঁচটা সরকারি হাসপাতালে যাবো, তো পাঁচটা সরকারি হাসপাতালের পরিস্থিতি কেমন, রোগীরা এখানে কেমন আছে, কী পরিবেশে আছে, তাদের কতটা কষ্ট সাথে এখানে পরিবেশ পরিস্থিতি আছে। আসলে আপনার এখানে কয়েকদিন বলতে আছেন আপনি 3 দিন। তো আপনি এই ক্লিনিকের যে হাসপাতালের যে পরিবেশ
এটা আপনার কাছে কেমন লাগতেছে এবং আপনার যে ওয়াশরুমগুলো ব্যবহার করতেছেন এগুলো কেমন লাগতেছে আপনার কাছে একটু বলবেন? এগুলো আমাদের সুস্থ রোগীরা এসে এখানে অসুস্থ অবস্থা পায়। এখানে টয়লেটে গেলে মুখ বন্ধ করে যেতে হয়, অনেক সময় বমি ভাব চলে আসে। এখানের পরিবেশটা খুবই নোংরা, কাগজপাতি এবং বেশি পাওয়া যায়। আপনার যে আমরা এখানে আসছি, আমরা এখানে এসে দেখলাম বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা যারা নিয়োজিত আছে এদের সঙ্গে আমরা যোগাযোগ করলাম, আমরা পাইনি। বাট আপনারা কি কখনো এই পরিষ্কার পরিচ্ছন্নতা যারা নিয়োজিত এখানে আছে এটা কি আপনার কখনো দেখছেন যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে? 3 দিন আসছে এবং টয়লেটে কোনোভাবে পরিষ্কার আমরা আপনারা বলেন নাই? আসলে এখানে যে পরিবেশ পরিস্থিতি প্রত্যক্ষভাবে আমরা যেটা পর্যবেক্ষণ করলাম, আসলে রোগীদের কথা এবং আমাদের সচক্ষে দেখা যে এখানে যারা পরিচ্ছন্ন কর্মী আছে এদের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার পর এদেরকে পাইনি। সেই সঙ্গে রুগীরা যারা আছে, রুগীর সঙ্গে যারা আসছে তারাও কিন্তু তাদেরকে কখনোই ভালোভাবে দেখেনি যে এখানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। আসলে এখানে যারা সেবা নিতে আসে নিরুপায় হয়ে আসলে পাংশার নিকটবর্তী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা আসে তারা অসহায়ের মতো এখানে পড়ে থাকে। তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই, পাংশার সিভিল সার্জন স্যারকে জানাইতে চাই যে এই রোগীরা যেন অন্তত ভালো সেবা যেন পায়, ভালো পরিবেশ পরিস্থিতি যেন পায়, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এখানে যারা পরিচ্ছন্ন কর্মী হিসেবে যারা নিয়োজিত আছে তারা যেন তাদের সঠিক দায়িত্ব পালন করে। গতকালকেও আসছিলাম রাত্রে, এসে আমাদের একটা পেশেন্ট ছিল, আমাদের স্বাস্থ্য সেক্রেটারি শরীর, তাকে ক্যাবিনেট দেওয়া হয়েছিল। আমরা ক্যাবিনেটে যাওয়ার পরে দেখলাম ক্যাবিনেট যে অবস্থা, চারদিকে মাকড়সার টুল এবং অপরিষ্কার একদম, যেটা বলা যায় যে ওই রুমে ঢোকার মতো ক্যাবিনেট ঢোকা যায় না। এবং তার ফ্লোরে যে পেশেন্টগুলো আছে সেই পেশেন্টের একটা পেশেন্টের লাইট আছে আর একটা জায়গায় লাইট নেই, ভাল্ব যেটা আলোর জন্য, আলো সর্বতা বলে যে আলো থাকলে সব কিছু করা যায়, কিন্তু এখানে লাইটও নেই। আর আজকে আমরা যে এসে যেটা দেখলাম, আমরা বিভিন্ন ওয়ার্ডে গেছি, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড এবং বিভিন্ন যে ওয়াশরুম এবং যে ট্যাপ যে পানি ব্যবহার করা হয় যেখান থেকে, সেই জায়গাটা দেখলাম, মেঝেও দেখলাম, প্রত্যেকটা স্পটে দিয়েছি, আপনার জানলা দরজায় প্রত্যেকটাই দেখছি। সেখানে এত পরিমাণ ময়লা, এত পরিমাণ যে যেখানে হয় মাকড়সা এবং দুর্গন্ধ, বাথরুম একদম একদম সেখানে ব্যবহার করার মতো উপযোগী না যে বাথরুমটা, এবং আর রোগীরা যেখানে আছেন তার চারপাশেই ময়লা এবং দুর্গন্ধ। এটা হাসপাতালে মানুষ আসে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, সুস্থতার জন্য আসে, এখানে এসে রোগীরা আরো অসুস্থ হয়ে চলে যান। আর রোগীরা যারা দেখতে আসে তারাও এখানে যে কর্মরত আছে টিএসও এবাদত শাহ, তার সাথে আমি ফোনে কথা বললাম, তাকে ফোন দিলাম, সে হয়তো কালকে এসেও পায়নি, আজকেও পালাম না, সে অফিস আদৌ করে কিনা আমার সন্দেহ আছে। সে বললো আমি আজকে আসবো না, কালকে আসবো। এটা হাসপাতালের প্রধান যদি হাসপাতালে না থাকে, তার কর্মচারী, তার যে ডাক্তারগুলো কীভাবে রোগীর সেবা দেবে? একজন এক রুমে আছে, একজন স্যালাইন ফুরাই গেছে, স্যালাইন দেবে, সে নার্স খুঁজে পাচ্ছে না, একজন অসুস্থ আছে এবং তার যে সেবা দেবে, তার চিকিৎসা দেবে, সে সিস্টার নাই, নার্স নাই, কোনো কন্ট্রোল নাই, একদম এই হাসপাতালে অবহেলিত, অনিয়ম চলছে। আমি আপনারা অবশ্যই সাংবাদিকরা যারা আছেন তারা দেখছেন, আমরা দেখাতে সক্ষম হয়েছি যে এই হাসপাতালটা একদমই রোগী থাকার একদমই অনুপযোগী। আমরা কেন স্যার এখানে যারা কর্মচারী আছে আর যারা ওষুধ আছে, ওষুধের সেবাটা একদম বাজে, সর্বনিম্ন ওষুধে এত টাকার টেন্ডার হলো ওষুধ, তাহলে এই ওষুধগুলো যায় কোথায়? আমি দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, আর আমি এখানে যারা পরিচ্ছন্ন কর্মী আছে, ওয়ার্ড বয় আছে বা যারা কর্মরত আছে তাদের সাথে যোগাযোগ করছে, সুইপার আছে, সুইপারটা পেয়েছি কিন্তু কারোর পায় নেই। আর আমি আর কারোর সাথে যোগাযোগ করে তাদের পাই নাই। কিন্তু আমার একটা প্রশ্ন, যে যারা সেবা নিতে এসে যদি যারা রুগীর সাথে এসে যদি আরো রুগী হয়ে যায়, এটা তো দুঃখজনক। এখন এটার কি ব্যবস্থা নেবেন আপনারা? এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ইউনো মহোদয়কে আমি জানাতে চাই যে আপনার যেহেতু আপনার এই স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে আছেন, আপনি সব আমাদের পাংশার অভিভাবক, আমি মনে করি আপনাকে এদিকে নজর দেওয়ার দরকার এবং জোর দাবি জানাচ্ছি যে এখানে যারা কর্মচারী আছে, যদি কর্মচারী নিয়োগ দেওয়ার দরকার হয় এটা আপনি দিবেন। এবং আরও শুনতেছি যারা কর্মচারী আছে তারা নাকি বেতন পায় না, এটা অনেকেই বললো।
আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা কর্মরত আছে তারা যেন বেতনটা পায় এবং যাদের দরকার নিয়োগ দেওয়ার দরকার আপনারা নিয়োগ দিবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 2টা লোক আরও বেশি নিয়োগ দেবেন আমি আশা ব্যক্ত করি এবং আপনার কাছে জোর দাবি জানাই এই হাসপাতালে কিন্তু রোগীদের থাকা একদমই অপোজিট। পরিচ্ছন্ন কর্মী থাকার দরকার 4 জন, কিন্তু আছে হয়তো 1 জন হয়তো বা নাও থাকতে পারে, একজন আছে। আর যারা আছে তাদের সাথে যোগাযোগ করে হাসপাতালে আমরা পাচ্ছি না। বিএনপি করি পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার সাথে পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি আছে স্বামী আহমেদ রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি রাশেদ আছে এবং যুবনেতা আমাদের বাহার এবং পাংশা কলেজ ছাত্রদলের সভাপতি সাবেক জহুরুল ইসলাম জীবন এবং যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা শাসক দলের নেতা জহুরুল ইসলাম জীবন আছে এবং আমাদের মোস্তফা আছে পাংশা ছাত্রদলের সহসভাপতি এবং আমাদের সাইফুল আছে যুবনেতা, আমাদের কজরুল যুবনেতা হাবিব আছে এবং আমাদের এরশাদ আছে, সালাম আছে, আরও বাহার আছে এবং সেসবগুলো যুক্ত হবে হাবিব সর্দার সহ অনেক নেতৃবৃন্দ আছে। আমি চাই যে আমাদের যেন আর এই হাসপাতালে এসে আমাদের পরিষ্কার করতে না হয়। আমি চাই যেন এই হাসপাতালের যদি রুগীদের ওষুধ পানিতে অবহেলিত হচ্ছে, অনেকেই ওষুধ পাচ্ছে না, এই অনেকেই অপারেশন দিচ্ছে। সরকারি হাসপাতালে এত বড় টেন্ডার, এত টাকার টেন্ডার, সে ওষুধগুলো যায় কোথায়? এই অনিয়ম থেকে বেরিয়ে আসেন, রোগীর সেবা দেন। আমরা আপনাদেরকে পাশে থাকবো, আমাদের যে সময় ডাকবেন অবশ্যই সহযোগিতা করবো। আমাদের এই পাশাপাশি আমাদের পাংশা উপজেলা বিএনপি সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপি সভাপতি বাহারাম সর্দার এবং আমাদের নেতা হারুনের নির্দেশে কিন্তু আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসছি এবং এই হাসপাতালে দেখার জন্য আসছি। আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করবো এবং আমাদের নেতা বলেছে যদি এরা যদি না পারে আমরা নিজে টাকা দিয়ে লোক রেখে এই হাসপাতাল পরিষ্কার করাবো, আমরা নিজেরাও থাকবো।